হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কিভাবে ফেসবুকে লাইভ টেলিকাস্ট করতে হয়। ফোন থেকে আমরা ফেসবুকে লাইভ করতে পারি, কিন্তু সেখানে আমরা অন্য কাউকে অ্যাড করতে পারি না। আমরা কি করতে পারি এর জন্য? হ্যাঁ, স্ট্রিমইয়ার্ড হচ্ছে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের জন্য সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার, যার সাহায্যে আপনারা ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের জন্য সর্বোচ্চ 6 জনের সাথে যুক্ত হতে পারেন। চলুন স্ট্রিমইয়ার্ডের A to Z জানার চেষ্টা করি। তো আমরা এখন লিখব স্ট্রিমইয়ার্ড লিখে আমরা একটা সার্চ দিব। তো আমরা চলে এসেছি, দেখেন গুগলে, সেখানে স্ট্রিমইয়ার্ড দেখা যাচ্ছে। আমরা স্ট্রিমইয়ার্ডে যাব। এটা হচ্ছে স্ট্রিমইয়ার্ডের মূল ইন্টারফেস। তো এখান থেকে আমরা গেট স্টার্টে যাব। দেখেন গেট স্টার্টেড। তো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে জাস্ট আপনার মেইল অ্যাড্রেসটা দিতে হবে। আমি একটা মেইল অ্যাড্রেস দিলাম লগ ইনের জন্য। অ্যাকাউন্ট এক্সিস্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমার আছে। তো আমি এখানে লগইন ইন করতে হবে, গেট লগ ইন কোড। আমি মেইল চেক করব। দেখেন এবার স্ট্রিমইয়ার্ড থেকে এখানে আমার মেসেজ চলে আসছে। তো মেসেজটা এখান থেকে আমাকে কপি করে পেস্ট করতে হবে। আমি কিন্তু এখন স্টুডিওতে ঢুকে গেছি, ব্রডকাস্ট স্টুডিওতে। আমি একটু আপগ্রেড নিয়ে আপনাদের সাথে কথা বলি। এখানে 3 ধরনের প্ল্যান আছে, ফ্রি প্ল্যান আর 2টা পেমেন্ট মেথড আছে। ফ্রি প্ল্যানে স্ট্রিমিং লিমিটস আছে মাসে 20 ঘন্টা আপনি ফ্রি প্ল্যানে স্ট্রিমিং করতে পারবেন। তারপর আছে পেমেন্ট $20 এবং $39। এখানে আনলিমিটেড স্ট্রিমিং করতে পারবেন, লোগো দিতে পারবেন, ওভারলেস দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এগুলো নিয়ে আমি পরে আলাপ করতেছি আপনাদের সাথে। এখন আমি চলে যাই ক্রিয়েট ব্রডকাস্ট। এখন আপনি ব্রডকাস্ট করবেন কোথায়? দেখেন এখানে এই যে ফেসবুক পেজ, নাকি প্রোফাইল, নাকি গ্রুপ, লিঙ্কডইনে যাবেন, নাকি টুইচে যাবেন, পেরিস্কোপ, ইউটিউব চ্যানেল, কোথায় যাবেন? আমরা ফেসবুক পেজে যাব। তারপর এখানে কানেক্ট ফেসবুক দেবেন। দেওয়ার পর আপনি আসলে সেই পেজেই নিয়ে যাবে যে পেজগুলো আপনি ম্যানেজ করতে পারেন, অর্থাৎ যে পেজের আপনি অ্যাডমিন কিংবা মডারেটর কিংবা এডিটর। আমি এইসব পেজের অ্যাডমিন, মডারেটর, এডিটর। তো এখানে আমি করব। তো দেখেন আমি পপুল 24/7 এই পেজটাতে করতে চাই, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলের পেজ। এটা অলরেডি কানেক্টেড আছে। সো আমি একটু ক্লোজ করে দিই। এই যে দেখেন ব্রডকাস্টও এখানে কানেক্ট করা আছে, এই যে পপুল 24/7। আমি একটু সিলেক্ট করলাম। এখন বলতেছে টাইটেল দেন। টাইটেল আমি দিচ্ছি অনলাইন ক্লাস। ডেসক্রিপশন আমি দিচ্ছি টক শো। আপনি যে কোনো যা খুশি লিখতে পারেন। এখানে দেখেন শিডিউল ফর লেটার। তো শিডিউল ফর লেটারে আপনি কখন এই জিনিসটা, এই আলোচনা অনুষ্ঠানটা আপনি স্ট্রিমিং করবেন, সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমরা ওখানে যাব না, আমরা সরাসরি এখনই করব। সো আমরা ক্রিয়েট ব্রডকাস্ট দিয়ে দিলাম। ইউ আর এন্টারিং এ ব্রডকাস্ট স্টুডিওতে আপনি প্রবেশ করতেছেন। দেখেন আমি অলরেডি প্রবেশ করেছি। সো আমি মিউট করে দিলাম। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা এটা বোঝানোর জন্য আমি এখন মিউট করে দিচ্ছি, কারণ সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে, এটাতে টিউটোরিয়ালের সমস্যা হতে পারে। সো আমি এখন মিউট করে দিলাম। আমাকে এখন দেখা যাচ্ছে, দেখেন ডিসপ্লে নেম আছে মোহাম্মদ ইমরান, অর্থাৎ আমি তো এটা আমার অ্যাকাউন্টটা আগের ক্রিয়েট করা। সো আমার নামটা দেওয়া আছে, আপনাদের নাম দিয়ে দেবেন। এবং ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে আমি ক্লিক দিলাম। এখন দেখেন মূল ব্রডকাস্ট স্টুডিওতে আমি চলে এসেছি। তো আমার ছবিটা কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছে, মেইন স্ট্রিমে আমার নাই। তো আপনি এখানে অ্যাড টু স্ট্রিম দেবেন। অ্যাড টু স্ট্রিম দিলে আপনি এখানে প্রবেশ করবেন। ইওর মাইক ইজ মিউটেড, আমি মিউট করে রাখছি, কারণ এই মাইকটা চালু করলে সাউন্ড আসবে, এখানকার সাউন্ড এবং আমার স্পিকারের সাউন্ড, 2টা সাউন্ড মিলে রিফ্লেক্স হবে। এই কারণে আমি মাইকটাকে মিউট করে রেখেছি। এবার দেখেন আছে স্টপ ক্যাম, আপনি চাইলে ক্যামেরাটা বন্ধ করে দিতে পারেন। তারপর আছে ক্যামেরা সেটিংস, যে এইসব সেটিংস আপনি ঠিক করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর আছে শেয়ার স্ক্রিন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আপনি কোনটা শেয়ার করবেন, এন্টায়ার স্ক্রিন নাকি অ্যাপ্লিকেশন উইন্ডো নাকি ক্রোম ট্যাব।
আপনি সেভাবে করতে পারেন। এরপরে আছে ইনভাইট, আমি ইনভাইটে পরে আসবো। এরপর আছে লিভ স্টুডিও, অর্থাৎ আমি স্টুডিও ত্যাগ করতে চাইলে আপনি সেখানে যেতে পারেন। আপনি একটু ডান দিকে আসেন, এখানে আছে কমেন্টস, আপনি যখন লাইভে যাবেন তখন কমেন্ট করতে পারবেন। এরপর আছে ব্যানার। ব্যানার হচ্ছে এই যে নামটা আছে, নামের নিচে একটা লেখা স্ক্রোল করবে, দেখেন এই লেখাটা আমার আগেই লেখা আছে, আমি একটু শো করে দেখাই আপনাদের। এই যে শোতে ক্লিক দিলে লেখাটা দেখা যাচ্ছে, শোতে ক্লিক দিয়ে লেখা যাচ্ছে অনলাইন ক্লাস টক শো। এই লেখাটা বারবার স্ক্রোল হতে থাকবে টিভির মতো। আপনি যদি নতুন করে বানাতে চান ক্রিয়েট এ ব্যানার, এখানে লেখাটা লিখবেন এবং এই যে স্ক্রোল অ্যাক্রস বটম টিকার এইখানে ক্লিক দিবেন, তারপর অ্যাড ক্লিক দিবেন, সেটা তৈরি হয়ে যাবে। এখন এটা যদি চান আপনি যে এই ব্যানার আপনার দরকার নেই, আপনি হাইড করে রাখবেন, হাইডে ক্লিক দিলে কিন্তু আর দেখা যাবে না। তো যাই হোক, আমি শোতে ক্লিক দিলাম, ওটা দেখা যাক। এরপর আছে ব্র্যান্ডে দেখেন আছে কালার, আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু কালার চেঞ্জ করে দিলাম, দেখেন। এরপর আছে থিম এটাই। এরপর আছে লোগো, ওভারলে, ব্যাকগ্রাউন্ড, এগুলো একটাও চেঞ্জ হবে না। আপনি যদি দেন তাহলে লোগো কিন্তু চেঞ্জ হবে না, আপনাকে পেমেন্ট মেথডে যেতে হবে, অর্থাৎ ফ্রিতে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। এরপর আছে প্রাইভেট চ্যাট, যে যাদের সাথে কথা বলতেছেন প্রাইভেটলি, কারোর সাথে পার্সোনালি যদি আপনি চ্যাট করতে চান তাহলে এইটি অপশানে যেতে হবে। এরপর আছে আবার সেটিংসটা ঠিক আগের মতো, জেনারেল, ক্যামেরা, অডিও, গ্রিন স্ক্রিন, গেস্ট, ঠিক আছে। সো আমরা এখন পিপলকে ইনভাইট করব। সো ইনভাইট, দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, কপি টু ক্লিপবোর্ড। এই যে কপি করবেন, কপি হয়ে গেছে। এখন আপনি ফেসবুকের মেসেঞ্জারে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারেন। আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি পাঠালাম, আপনি চাইলে মেইল দিয়েও পাঠাতে পারেন। যাই হোক, এখন আপাতত আপনার কাজ শেষ। এখন আপনাকে ওয়েট করতে হবে যে সেই যাকে আপনি পাঠিয়েছেন সেই লিঙ্কটা রিসিভ করেছে কিনা। সে রিসিভ করার পর যে গেস্ট হবে তার কাজ খুব কম, সে জাস্ট সেই লিঙ্কে একটা ক্লিক করবে, ক্লিক করে আরেক জায়গায় পরের স্টেপে যাওয়ার পর দেখবে যে ক্লিক হিয়ারে গেলে সে ব্রডকাস্ট স্টুডিওর একটা ইন্টারফেসে চলে আসবে। সেখানে দেখতে হবে তার মাইকটা ঠিক আছে কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে ডিসপ্লে নেম লিখতে হবে। আমি এখানে ডিসপ্লে নেম লিখলাম ইমন, তারপর আমি ব্রডকাস্ট স্টুডিওতে ঢুকে যাচ্ছি। দেখেন আমি ব্রডকাস্ট স্টুডিওতে ঢুকে গেছি। তো এখানে একটা দেখাচ্ছে অ্যাড টু স্ট্রিম, আমি জাস্ট অ্যাড টু স্ট্রিমে দেখলাম। দেখেন আমার গেস্ট একটা মোহাম্মদ ইমরান এবং ইমন, দুজনকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূল জিনিস। এখন দেখেন এখানে যদি আপনি একজনকে ক্লিক দেন তাহলে এভাবে দেখা যাবে, দুইয়ে ক্লিক দিলে এভাবে দেখা যাবে, পাশেরটা যদি ক্লিক দেন তাহলে এভাবে দেখা যাবে, তার পাশেরটা ক্লিক দিলে এভাবে দেখা যাবে, তার পাশেরটা দিলে এভাবে দেখা যাবে, তার পাশেরটা দিলে এভাবে দেখা যাবে। তো যেটা আপনার ভালো লাগে, যেটা মানানসই ঠিক সেটাই আপনি দেবেন। তো এখন আমরা লাইভ করার জন্য প্রস্তুত। এখন আমাদেরকে জাস্ট গো লাইভে যেতে হবে। আমরা এখন এই যে ব্রডকাস্ট ইজ লাইভ, দেখছেন আমাদের কিন্তু এখন ইন ব্রডকাস্ট, এই ব্রডকাস্ট কিন্তু এখন আমাদের শুরু হয়ে গেছে। আমাদের এই লাইভ স্ট্রিমিংটা সংশ্লিষ্ট পেজে দেখানো হচ্ছে। এখন আপনি চাইলে কিন্তু এখন কমেন্ট করতে পারেন। দেখেন এখানে কমেন্ট করলাম হাই, এই যে হাই চলে আসছে, হাই। এখন যদি আপনি এই হাইটাকে এখানে দেখান তাহলে কিন্তু হাই দেখা যাবে, ঠিক আছে। আপনি যদি কমেন্ট সেকশনে হাই দেখান, যেমন হাইটা দেখাবো এখানে, এই যে হাই দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি মনে হয় যে এই কমেন্টটা দেখানোর প্রয়োজন আছে তাইলে আপনি এখানে দেখাতে পারবেন। সো এই হচ্ছে স্ট্রিমইয়ার্ডের মূল ব্যাপার। আমার মনে হয় যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা এখন ইন ব্রডকাস্টে দেব। ইন ব্রডকাস্ট দিয়ে আমরা সেই ব্রডকাস্ট থেকে বের হয়ে আসবো। আমরা ব্রডকাস্ট থেকে বের হয়ে এসেছি। এখন যদি লিভ স্টুডিও দেই তাহলে আমরা মূল স্টুডিও থেকে বের হয়ে আসবো। তো আমার মনে হয় যে আপনারা স্ট্রিমইয়ার্ড বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এতক্ষণে আপনারা স্ট্রিমইয়ার্ড নিয়ে বিস্তারিত জেনে ফেলেছেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ।